আমি মাসিক যা আয় করি তার কত পার্সেন্ট মা বাবাকে দেয়া লাগবে? সিম কোম্পানির লোনের টাকা না দিয়ে মারা গেলে গুনাহ হবে? কেউ শিরিকের সাথে পরিচিত না হয়ে যদি শিরিক করে তবে কি তার গুনাহ হবে? মোবাইল ফোনের সকল গেম খেলা কি হারাম? এটা একটা জটিল প্রশ্ন, যে কারণ মা বাবার হকের গুরুত্ব ইসলামে কম না বেশি? অনেক বেশি। এখন বিষয় হচ্ছে মা বাবার হকের গুরুত্ব তো অনেক বেশি। আমি যত আয় করছি আমার উপার্জন থেকে আমি আমার মা বাবাকে কত পার্সেন্ট দিব? কি মনে হয়, 10% না 20%? আমার ভাইরা দেখেন, মা বাবার বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ। এখানে আপনি তাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ধার্য করে দিবেন, এটা চলবে? আপনার মা বাবা স্বাবলম্বী, অর্থনৈতিকভাবে তাদের কোনো অভাব নাই, তাদের মোটামুটি জায়গা জমি বাড়ি গাড়ি খাওয়া পড়া সবই আছে। আপনি সন্তান, আপনি উপার্জন করছেন, ওই মুহূর্তে মা বাবাকে দেওয়া আপনার জন্য ফরজ না, কারণ তারা স্বাবলম্বী, তাদের চলছে। আপনি আপনার উপার্জন থেকে হাদিয়া স্বরূপ তাদের কিছু দিতে পারেন, এটা তাদের খুশির কারণ হবে, তারা দোয়া করবে। আপনার মা বাবা মধ্যম পর্যায়ের, তাদের আয় ইনকাম যতটা আছে ততটা আয় ইনকাম দিয়ে তারা কিছু জীবন চালাতে পারে। ধরেন মাসের 30 দিনের 15 দিন চালাতে পারে, আর 15 দিন পারে না, তাহলে বাকি 15 দিন আপনি চালাবেন। এখন যত পার্সেন্ট লাগে সেটা আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, তাদের চাল কিনতে হয় না, ডাল কিনতে হয় না, কিন্তু ওষুধপত্রের খরচটা তারা দিতে পারে না, ওটা আপনি দিবেন। অর্থাৎ তাদের প্রয়োজন যতটা আপনার দেয়া লাগবে ততটা, এটা ফরজ। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবাকে আমি কতটুকু দেব? রাসূল বললেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি তোমার সম্পদ এর মধ্য থেকে যতটুকু আছে তোমার মা বাবাকে তুমি দিতে পারবা, তাতে কোনো সমস্যা? এখন এই হাদিসের আবার একটা ভুল ব্যাখ্যা করা হয় যে সন্তানের সকল সম্পদ তার মা বাবাকে দিয়ে দেয়া লাগবে। ইসলাম কিন্তু এতটা অধিকারও আবার মা বাবাকে দেয় নাই। ভালো করে বোঝেন, ইসলাম যদি বলতো সন্তানের সব সম্পদ মা বাবারে দিয়ে দেওয়া লাগবে চাহিবা মাত্রই, তাহলে যাকাত সন্তানের উপরে আসতো না, আসতো মা বাবার উপর। কথা কি বোঝেন? ইসলাম একটা রেশিও দিয়েছে, তাদের প্রয়োজন যতটুকু তুমি ততটুকু দিয়ে দাও। এখন আমাদের সমাজের অনেক মা বাবা সন্তানদের মধ্যে ইনসাফ করতে পারে না। অনেক প্রবাসী 10 বছর 20 বছর প্রবাসী কষ্ট করে উপার্জন করে মা বাবার কাছে পাঠায়। মা বাবা ওই উপার্জন দিয়ে জায়গা কিনে, ক্ষেত খামার করে, বাড়ি করে, সব করে। এরপরে এইগুলা আবার 4 ভাই বোন সবার মধ্যে বন্টন করে দেয়, এটা জুলুম। কারণ উপার্জন করেছে আপনার বড় সন্তান, আপনার বাকি 4 সন্তান ততটুকু পাবে যতটুকু আপনার আছে। এখন বড় সন্তান যা পাঠিয়েছে আপনি আপনার নিজের প্রয়োজন পূরণ করে বাকিটা তার জন্য রাখেন, নয়তো এই প্রবাসী 20 বছর পরে যখন দেশে আসে তখন সে হয়ে যায় সমাজ এবং পরিবারের বোঝা। অথচ তার সম্পদ আপনি বাকি 4 জনকে ভাগ করে দিয়ে তার পথের ফকির বানায় দিচ্ছেন। এটা তো ইসলাম বলে না। তো এই জন্য ইসলামের মৌলিক বিষয় হচ্ছে সম্পদ উপার্জন করবে যিনি, এই সম্পদের সর্বোচ্চ হক তার। এখান থেকে সে তার সন্তানকে দেবে, মা বাবাকে দেবে, স্ত্রীকে দেবে, সবার প্রয়োজন পূরণ করার পরে গচ্ছিত সম্পদ যা থাকবে এটা সে যেই পথে খুশি সে পথে ব্যয় করবে। কাকে দিবে, কি করবে, এটা তার বিষয়। এটা দিয়ে সে জায়গা জমি করতে পারে, গাড়ি করতে পারে, এটা তার বিষয়। আবার দেখা যায় অনেক সময় আপনি কিছু টাকা পয়সা আপনার পরিবার খরচের পরে জমিয়েছেন, এই টাকা আপনি কিছু একটা করবেন, এখন যে মা বাবাকে বলাই লাগবে এটা নট নেসেসারি। কারণ তখন হয়তো মা বাবা তাদের কাছে আপনি যেমন তাদের বাকি সন্তানেরাও তেমন। তিনি তো চাইবেনই যে আপনি বাকি ভাইদেরকে সমানভাবে সব কিছু দিয়ে দেন। তবে এটা যদি আপনি দেন এটা আপনার বিষয়, তবে ইসলাম এ বিষয়ে আপনাকে জোরপূর্বক একটা বিধান চাপিয়ে দেয় নাই যে তোমার সম্পদ তুমি সবাই ভাগজাক করে দিয়ে দাও। কথা বুঝতে পেরেছেন?
এজন্য মা বাবার প্রয়োজন যতটা আপনি দিয়ে দেবেন ততটা, প্রয়োজন পূরণের পরে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো খাতে খরচ করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। সিম কোম্পানির লোনের টাকা না দিয়ে মারা গেলে গুনাহ হবে? অনেক ইমানদারি প্রশ্ন। ওই যে বান্দার হক নষ্ট করব না, এখন সিম কোম্পানি, যেমন আমরা মোবাইলে যে কথা বলি, মোবাইলে কথা বলার সময় অনেক সময় দেখা যায় ব্যালেন্স শেষ হয়ে গেলে আবার 20 টাকা 30 টাকা 50 টাকা 100-200 টাকা সম্ভবত এখন ঋণ নেওয়ার সিস্টেম আছে না? আচ্ছা, এখন সাপোজ আপনি 100 টাকা গ্রামীণ কোম্পানি থেকে লোন নিয়েছেন কথা বলার জন্য, তো আপনি কথা বলে মোটামুটি এর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে বা যে কোনোভাবে মরে গেছেন। আপনার পরে এই সিম আর তেমন কেউ ইউজও করছে না। এখন 100 টাকা তো আসলেই আপনি বস্তুত এই কোম্পানির কাছ থেকে ঋণই নিয়েছেন, ধার নিয়েছেন, লোন নিয়েছেন। এখন যেহেতু এটা ঋণের পর্যায়ে, তাইলে এটাকে শোধ করাটাও তো আপনার দায়িত্ব ছিল। এখন এটা আবার এমন ঋণ যেই ঋণের কথা আপনার পরিবারের কেউ জানেও না, এটা তো জটিল। আর এই কোম্পানি 100 টাকার জন্য হয়তো আপনার বাড়িতে আসবেও না। কিন্তু কোম্পানির লোকেরা তারা যদি বলে না আমাদের কোনো দাবি দাবা নাই, আপনারা ঋণের টাকা নিয়ে মইরা গেলেও আমাদের কিছু নাই, তাইলে সমস্যা নাই। কিন্তু তারা যদি বলে না ঋণের টাকা লোনের টাকা আমরা কাউকেই মাফ করব না, তাইলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা। এজন্য ঋণ নেওয়ার দরকারই নাই। জীবনে যত ঋণ কম করবেন তত ভালো থাকবেন। অনেক সময় মনে করি যত ঋণ করব, যত লোন নিব তত ভালো থাকবো। আমি নিজে দেখেছি এমন অনেক মানুষ যত ঋণ করেছে, লোন করেছে, ব্যবসা বাড়িয়েছে, বাড়ি বাড়িয়েছে, গাড়ি বাড়িয়েছে, জীবনের একটা পর্যায়ে খাওয়ার মতো পয়সাও তাদের কাছে থাকে নাই। আর এত জঘন্য পর্যায়ে চলে গেছে। আর একবার যারা ঋণ করা শুরু করে, আল্লাহ তাআলা সারা জীবনে এদেরকে ওই ঋণের মধ্যে ঢুকায় রাখে। আর যদি হয় সুদ, তাইলে সুদের মধ্য থেকে একবার সুদে ঢোকার পরে সুদ থেকে বের হওয়া অনেক কঠিন। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য এই পথে যাওয়ারই কোনো দরকার নাই। কেউ শিরিকের সাথে পরিচিত না হয়ে যদি শিরিক করে তবে কি তার গুনাহ হবে? অবশ্যই হবে। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা অবশ্যই কোরআনে আগে আমাদেরকে জানতে বলেছেন। আপনি শিরিকের বিষয়গুলো কেন জানেন নাই, এটা আপনার গুনাহ। 2 নাম্বার শিরিক করেছেন, এটা আরেক গুনাহ। না জানার কারণে গুনাহ মাফ হবে না। মোবাইল ফোনের সকল গেম খেলা কি হারাম? জি, মোবাইল ফোনের যে গেম, এরপরে যে লুডো, দাবা সহকারে যত গেম আছে, শারঈ দৃষ্টিকোণ থেকে কিছু গেম যেগুলোর মধ্যে অশ্লীলতা আছে, হারাম মিউজিক আছে, জুয়া আছে, এগুলো সরাসরি হারাম। এগুলো সরাসরি হারাম। আর যেগুলোতে অশ্লীল মিউজিক নাই, অশ্লীলতা নেই, খারাপ কোনো ছবি নেই, জোয়া নেই, এগুলো সরাসরি হারাম না হলেও না জায়েজ, লা ইয়াজুজ। তার কারণ হচ্ছে মুমিন এমন কোনো কাজ করতে পারবে না যেটা অহেতুক তার সময় নষ্ট করবে। আপনি গেম খেললেন 1 ঘন্টা, এতে কি অনেক লাভ হয়েছে নাকি 1 ঘন্টা সময় নষ্ট হয়েছে? এখন যদি বলেন হুজুর তাইলে ইসলামে কি কোনো খেলা টেলা জায়েজ নাই? অবশ্যই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে খেলার মধ্যে কাজে লাগিয়ে দিতেন। এটা কোন খেলা ছিল? কেউ বলেন দেখি, কি খেলা? দৌড় প্রতিযোগিতা। দৌড় প্রতিযোগিতা, তীর নিক্ষেপ করা। আজ মুসলমান যদি দৌড় প্রতিযোগিতা, তীর নিক্ষেপ করার আধুনিক ভার্সন যেটা অস্ত্র পরিচালনা, ঘোড়া চালানো, কার ড্রাইভ করা, ভালো ড্রাইভ করা, এই সকল বিষয়গুলোতে যদি মুসলমানরা আজকে যোগ্যতা অর্জন করত, তাহলে আসলেই মুসলমানেরা গোটা বিশ্বে অনেক এগিয়ে থাকত। এই খেলাগুলো হচ্ছে কাজের খেলা, যেগুলোতে আপনার শরীর চর্চা হয়, ব্যায়াম হয়। তো এই কেন্দ্রিক খেলাগুলো ইসলামে জায়েজ এবং এতে উৎসাহিত করা হয়েছে। আর যেই খেলাগুলোর মধ্যে ইসলামে কোনো লাভ নাই সময় নষ্ট হওয়া ছাড়া, এমন কোনো খেলাকে ইসলাম জায়েজ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।